দ্বীপজেলা বলা কথাটা কেমন দামে গরু বিক্রি হচ্ছে জানাবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে। আসলে ঢাকা শহরে আপনারা গরু দেখেন লাখ লাখ টাকা, অনেক টাকার গরুর দাম দেখতে পাচ্ছেন এখানে। আজকে দেখো কত্তারহাটের গরু কিরকম দাম আছে, দুইটা গরু এখানে কালা এবং লাল, জানবো কিরকম দাম এই গরুগুলোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম আশিকুর রহমান সোহেল। সোহেল, আপনার দুটো গরু আনছেন দেখতে পাচ্ছি এখানে। জি দুটো গরু, একটা এই যে লাল একটা কালো। কিরকম দাম দেওয়া আছে গরুগুলোর? জি এটা দাম দেওয়া হয়েছে 1,10,000, ওটা দাম দেওয়া হয়েছে 90,000 টাকা। লালটা 1,10,000, কালাটা 90,000 টাকা। এত কম দেওয়ার কারণ কি? এটা বয়সে আছে, সাইজে ওয়েটে কম বেশ আছে। মানে ওয়েটে কম বেশ আছে? জি। কি খাওয়ান গরুরে? এটা সাধারণত আমাদের যে গ্রামে যে বিলের ঘাস আছে, ঘাস খড় কুটা এগুলি খাওয়ানো হয়। লালদারে কি খাওয়াচ্ছেন আর কালোটা কি খাওয়াচ্ছেন? না একই খাবারই খাওয়া হয়, খাবার একই খাওয়াচ্ছেন? জি। আচ্ছা, এই যে এই গরুগুলো ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি যে 1.5 থেকে 2 লাখ টাকা দাম ধরে বয়ে থাকে, ঠিক আছে? জি, অবশ্যই। আসলে এত কম টাকা গ্রামে বেচার কারণ কি গরুগুলো? শহরে তো একটা গরুর নিচে এটা ক্যারিং খরচা আছে, গাড়ি ভাড়া বেশি, পথে পথে চাঁদাবাজি। আর আমরা এটা সাধারণভাবে আমরা গ্রামে পালন করি। সাধারণভাবে আমরা গ্রামের এই যে বিলের ঘাস কুটা এগুলি খাবার পালন করা হয়। এবং শহরে নিলে একটা গরুর ভিড়ে 10,000 টাকা করে দেওয়া লাগে। তা আমরা দেখছি গরু তো খুব পুরা। আপনার একটা গরু ঢাকার ক্যারিং খরচ আছে 10,000 টাকা। দুজন মানুষ যাওয়া লাগে ওই জায়গায়, 2 দিন 4 দিন 5 দিন থাকা লাগে। আমরা সেই জন্য আমাদের গ্রামের মানুষ কম মূল্যে গরু কিনতে পারে। আর আমরাও আমাদের পালা খরচও কম, কারণ যেহেতু আমরা বিলের সাধারণ প্রাকৃতিক ঘাসটা পুরাই খাওয়ানো হয় আর কি। আচ্ছা, এই যে গরুগুলো আমরা দেখতেছি ঢাকাতে যেগুলো একটা গরু অনেক ফুলা যায়, মানে গরু মোটা করার কোনো ওষুধ আছে কিনা? হ্যাঁ অবশ্যই, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল জগতে এখনো 300 350 কোম্পানি আছে এবং হিউম্যান এবং ভেটেনারি মিলে, এবং ভেটেনারিতে প্রায় 150 কোম্পানি আছে, যেগুলি শহর অঞ্চলে যারা বড় বড় ফার্মাসিউটিক্যাল আছে তারা ওই ধরনের স্টেরয়েডগুলি ইউজ করে থাকে। আর আমাদের এগুলি তো আমরা তো লাভের কিছু না, আমরা সাধারণত চাষাবাদ করি, পাশাপাশি আমরা 2-1টা গরু পালন করি আর কি আমাদের বিলের সাধারণ গাছটা দিয়ে। আপনার কাছে কি মনে হয় যে এগুলো ঢাকা শহর যায় এগুলো মনে করেন বিভিন্ন সুয়ের মাধ্যমে মোটা করা হয়? হ্যাঁ অবশ্যই করা হয়, কারণ ওইগুলিতে তো বিভিন্ন কোম্পানি যেগুলি সাপ্লাই দেয়, ওই সাপ্লাইয়ের ওষুধগুলি, ইউরিন, সাইলেস এই ধরনের খাবার খাওয়ানো হয়। কিন্তু আমাদের এগুলি নর্মালি খাবার খাওয়ানো হয়, তার জন্য আমাদের কস্টিং খরচও কম, আমাদের বাজার মূল্যও কম। কারণ আমাদের এই জায়গায় যারা ক্রেতা তারা কেউ শহরের ক্রেতা না, এই জায়গায় গ্রামের ক্রেতা, এবং গ্রামের মানুষই এগুলি ক্রয় করে, এবং গ্রামের মানুষ আমরাই হলাম এটি বিক্রেতা। এখানে কোনো শহরের ক্রেতা নেই। আর শহরে যারা তারা হলো উচ্চমানের ব্যক্তি সহ, তারা ওয়েট হিসাবে বিক্রি করে 300, 350 টাকা, 400 টাকা, 500 টাকা ওয়েট বুঝা গরুর বাজার মূল্য হয়। কাস্টমার আছে কিনা আপনার গরু কেনার জন্য? হ্যাঁ অবশ্যই কাস্টমার আছে আজকে। কাস্টমার কিরকম দাম দিয়েছে? হ্যাঁ দিচ্ছে এই যে 90, 92, 75 এরকম বলতে আছে আর কি। যাতে কোরবানি কিন্তু বেশি দিন নাই, হয়তো সময় কাছে আছে, তো গরু কোরবানি উপযুক্ত, যেহেতু আমাদের চোখ ধরে এই দুটোটা গরু হয়েছে এবং দুটোটা গরু যাচ্ছে। এগুলি আমাদের বয়স হয়েছে 2 বছর। কত টাকা হলে বিক্রি করে দিবেন? এটা আজকে বাজার ইয়ার উপরে, এটা এখনো ডিপেন্ড করবে বাজারের কাস্টমারের উপরে। কাস্টমার যে ধরনের করবে এটার উপরে আমরা সাধারণ কথা। ধন্যবাদ দর্শক, আমরা শুনতে পাচ্ছিলাম আসলে সোহেল ওনার গরু আছে 2টা এখানে। আপনারা জানেন যে দ্বীপজেলা বলা কিন্তু আসলে গ্রামের অঞ্চল যে গরুগুলো আছে এগুলো কিন্তু আপনার সুই ছাড়া, এবং কিন্তু মানে ওরকম কোনো মোটা করেন, এগুলো নিজস্ব পালের মাধ্যমে কিন্তু গরুগুলো আপনার বাজারে আনা হয়েছে, কিন্তু কোনো খামারের ওরকম সুইটু দিয়ে মোটা করে না। কিন্তু অনেকে জানেন যে ঢাকার শহরে যে গরুগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু অনেকটা মোটা এবং অনেকটা বড় দেখা যাচ্ছে, কিন্তু গরুর দাম 3 থেকে 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা গরু কিন্তু ঢাকা শহর আপনার আরও 20 লাখ টাকা, 30 লাখ টাকা গরু ঢাকা পাওয়া যায়। তখন কিন্তু সুই দিয়ে মোটা করা হয়। তো এগুলো একবার কিন্তু সুই ছাড়া, এবং এগুলো কিন্তু কোরবানির জন্য গরুগুলো আসলে আনা হয়েছে। সর্বোচ্চ আপনি কত টাকা রেট হলে দিবেন কাস্টমার, এবং কাস্টমার যদি আসে? ওইটা আসলে বলতে পারি না, কারণ এটা বাজারের উপরে, বাজারে অনেক গায়ক আছে, অনেক ক্রেতা আছে যারা আসছে বলছে, এবং আরও ক্রেতা আসবে, এখন অনেক সময় আছে, ওটার উপরে ডিপেন্ড করবে। এটা এখন আমরা সিলেক্টেড করি না যে কত হলে বিক্রি করবো, এটা বাজারের মূল্যের উপরে যা উঠবে তার উপরে আমরা করে বিক্রি করবো আর কি। এটা আমাদের এখন ওইটা নেই। আর আমাদের তো এটা কিনা গরু না, এটা আমাদের সাধারণত আমাদের পালন করা গরু। যদি না বেচতে পারেন তাহলে কি করবেন? ওইটা নিয়ে আমাদের কোনো নেই, কারণ এটা তো আমরা তো আর শহরে নিয়ে যাই না যে এটা কস্টিং খরচ হয়েছে। এটা আমরা সাধারণ বাড়ি থেকে হাটে নিয়ে আসছি, আবার নিয়ে যাবো। আমাদের তো রাখার মতো বা আমাদের খড়কুটা এগুলি আছে, আমরা এগুলি নিয়ে রাখবো, সমস্যা নেই। না এই ধরনের আমরা কোনো প্রবলেম ফেস করি না, কারণ এগুলি তো আমাদের। আপনারা তো ব্যবসা করেন না গরু, আপনারা নিজের গরু বিক্রি করতে আনছেন নাকি? নিজের গাভীর বাচ্চা এই দুটোটাই। ওকে, ধন্যবাদ।